কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই রমজানে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই রমজানে মজাদার এবং পুষ্টিকর সব খাবারের রেসিপি নিয়ে ইটালিয়ানো মেলামাইনের এবারের আয়োজন রমজানের পুষ্টিকর রেসিপি। এবং আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকছে সহযোগী হিসেবে উইনার হটপট। পুরো মাস জুড়ে আমরা দেখাবো মজার মজার এবং পুষ্টিকর সব খাবার। আমি লিটা রয়েছি আপনাদের সাথে এবং আমি নুসরাত পুষ্টিবিদ হিসেবে থাকছি মজাদার এই রেসিপিগুলোর পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে জানাতে। আজ আমরা তৈরি করছি চিলি গার্লিক নুডলস। চলুন দেখে নেই চিলি গার্লিক নুডলস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মাখন 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, পেঁয়াজ কুচি 1 চা চামচ, পাতাকপি কুচি 2 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম কুচি আধা কাপ, সবুজ ক্যাপসিকাম কুচি আধা কাপ, হলুদ ক্যাপসিকাম কুচি আধা কাপ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, চিলি সস 2 চা চামচ, টমেটো কেচাপ আধা কাপ, ভিনেগার 2 টেবিল চামচ, সেদ্ধ নুডলস 1 প্যাকেট, কাঁচামরিচ ফালি 2 থেকে 3টি। দর্শক দেখে নিলেন উপকরণগুলো কি কি লাগছে আমাদের এই রেসিপিতে। আমরা খুব ঝটপট আমাদের রান্নাটা শুরু করব এবং রান্নাটা অনেক ঝটপট হয়ে যাবে। ইফতার আসলে ঝটপট রান্নাটাই মনে হয় চুজ করা উচিত, যে আমার স্বাস্থ্যকর খাবারও আমার হয়ে গেল, আবার খুব দ্রুত হয়ে গেল, কারণ সারাদিন রোজা রাখার পর আসলে ওই এনার্জিটা অতটা থাকে না। আচ্ছা, এখানে আমরা মাখন নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি। মাখনটা একটু যখন গলে আসবে তখন আমরা এখানে রসুন কুচি নিয়েছি, সেটা আমরা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এবং সেই সাথে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ কুচি। আপু, আমার নাড়ার জন্য একটা চামচ লাগবে। আমরা কিন্তু পেঁয়াজটা একদম বেরেস্তার মতো লাল করব না, একটু যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই কিন্তু আমরা অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এবং নুডলসের সাথে আসলে আমার মনে হয় যে সবজিগুলো যদি একটু আমরা হাফ বয়েল বা হাফ ডান করে দেই, সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণটা যেরকম অক্ষুণ্ণ থাকে, সেই সাথে খেতেও ভালো লাগে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা একে একে যে সবজিগুলো নিয়েছি, এবং সবজিগুলো কিন্তু কাঁচা রয়েছে, এখানে বাঁধাকপি দিচ্ছি, খুব পাতলা করে কেটে নিয়েছি যাতে রান্না হতে বেশি সময় না লাগে। আর এটা আমরা পুরোপুরি ফুল ডান, যেটা একদম নরম করে ফেলা, সেটা করব না। এরপর দিচ্ছি লাল ক্যাপসিকাম, এটা আমরা আধা কাপ পরিমাণে নিতে পারি। সবুজ ক্যাপসিকাম আধা কাপ, হলুদ ক্যাপসিকাম আধা কাপ। এখানে আমরা চাইলে কিন্তু মটরশুঁটি কিংবা যেটা বরবটি, ফুলকপি, ব্রোকলি, যে কোনো কিছু অ্যাড করতে পারি। যত বেশি ভেজিটেবল যত বেশি রাখা যায়, বাড়িতে যে ভেজিটেবল থাকবে সেটা দিতে পারি। সেই সাথে কিন্তু চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিতে পারি, মুরগির মাংস দিতে পারি, যার যার ইচ্ছা মতো। মজার একটা ব্যাপার এই যে আমরা বাটারটা ইউজ করলাম, বাটারটা আমরা জানি যে খুব একটা হেলদি ফুড না, বাট এখানে আমরা যে আবার রসুন ইউজ করেছি, যে বাটারের কারণে ফ্যাটটা বাড়তি আসবে, সেই রসুনটা কিন্তু অনেকটাই সেটা মাইনাস করে ফেলে, কারণ রসুন কিন্তু ব্যাড কোলেস্টেরল যেটা, সেটাকে কিন্তু কমায় রক্ত থেকে। তো আমাদের কিন্তু ব্যালেন্স হয়ে গেল, যেটা আমরা পুষ্টিবিদ হিসেবে সবসময় বলি যে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। সেই ব্যালেন্সটা কিন্তু আমাদের রান্না অলমোস্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা চিনি দিচ্ছি স্বাদ মতো, এখানে আমরা আমার মনে হয় 1 চামচ দিলেই হয়ে যাবে। সেই সাথে লবণ দিচ্ছি আধা চা চামচ, যেহেতু আমরা এখানে ডার্ক সয়া সস ইউজ করব, তার মধ্যে লবণ থাকে খুবই কম। হ্যাঁ, সয়া সস ইউজ করলে একটু নর্মাল সল্ট একটু কম ইউজ করতে হয়, দিতে হয়। এখানে সয়া সস আমরা দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। সেই সাথে কাঁচামরিচ বাটা এখানে নিয়ে নিচ্ছি আমরা 1 চা চামচ পরিমাণ। চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারে, যারা ঝাল খায় না, ঝাল খেতে পছন্দ করে না, তারা অ্যাভয়েড করতে পারে। কিন্তু যেহেতু নামটাই হলো চিলি গার্লিক, তাই একটু চিলি দিলাম আমরা। সেই সাথে চিলি সস দিলাম 2 চা চামচ। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমরা আধা কাপ পরিমাণ। তবে এই ক্যাচআপগুলো না আসলে হোমমেড হলে সব থেকে মনে হয় ভালো হয়। হ্যাঁ, সেই সাথে ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আবার যদি আমরা মনে করি যে আমাদের হয়তো বা ইফতারের আগে অনেকটা সময় আছে, হ্যাঁ তারা আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা আগের থেকে প্রিপেয়ার করে আমরা কিন্তু উইনার হটপটের মধ্যে সার্ভ করতে পারি এবং রেখে দিতে পারি, যেহেতু 8 ঘন্টা পর্যন্ত এটার মধ্যে গরমই থাকে।
আচ্ছা, এখানে আমরা আগের থেকে একটু লবণ আর তেল দিয়ে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এখানে 1 প্যাকেট পরিমাণ আছে, আমি দিয়ে দিচ্ছি। এবং লাস্টে আমরা কিছু কাঁচামরিচ জাস্ট চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ দিলেই আমার মনে হয় হয়ে যাবে। তবে আসলে গুঁড়ো মরিচের থেকে কাঁচা মরিচের যে ঝালটা সেটা মনে হয় অনেক ভালো, এবং ভিটামিন সি থাকে ভিটামিন সি কাঁচামরিচের মধ্যে। এবার আমরা সব মিশিয়ে সুন্দর করে রান্না করে নেব। রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটু সসটা যখন শুকিয়ে আসবে, মাখো মাখো হয়ে যাবে, তখনই কিন্তু আমরা নামিয়ে নিতে পারি। এবং এর মধ্যেই কিন্তু আমার মনে হয় ক্যাপসিকাম এবং আমাদের যে বাঁধাকপিটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। এবং ক্যাপসিকাম আর ক্যাবেজ যেটা, সেটা আসলে মানে ফুল বয়েল না হলেও চলে, একটু হাফ বয়েল থাকলেও কিন্তু সেটা খাওয়া যায়। আর নুডলসের সাথে কিন্তু একটু ভালো লাগে, একটু যদি একটু ক্রাঞ্চি, একটু ক্রাঞ্চি থাকে, তখন ভালো লাগে খেতে। আমরা যদি আসলে ইফতারের জন্য চিন্তা করি, আসলে যারা আমাদের ছোট রোজাদার যারা আছে, যারা ছোট মানুষ নতুন নতুন রোজা রাখছে এবং যারা নুডলস পছন্দ করে বা পাস্তা ধরনের খাবার পছন্দ করে, তারা কিন্তু এটা ইফতার হিসেবে এটা ইজিলি নিতে পারে। এবং বড়রাও পছন্দ করবে, কারণ এর মধ্যে তো ভেজিটেবল আছে। আর বড়রা আসলে চায় যে সব খাবারের মধ্যে একটু ভেজিটেবল থাক, ভেজিটেবলের সাথে আমি তো বললামই যে এর মধ্যে আপনি চিকেন দিতে পারেন, ডিম দিতে পারেন, যার ইচ্ছা মতো। আপু, এখানে কিন্তু আমাদের নুডলসটাও অলমোস্ট কমপ্লিট, কারণ এর মধ্যে যেহেতু সবজি আছে, আমরা খুব বেশি সময় রান্না করব না এটা, এবং এটা একটু গ্রেভি থাকে। আর এটা যেহেতু গরম খেতে ভালো লাগে, তাই আমরা সার্ভ করব হটপটের মধ্যে। আমাদের উইনার হটপট আছে, খুব সুন্দর এবং কালারফুল। আমাদের ডিশটা অনেক কালারফুল এবং সার্ভিং ডিশটা অনেক কালারফুল। আমরা নুডলসটাকে সার্ভ করছি। এখন আমরা উপর থেকে একটু রসুন, আমরা কুচি যে করেছিলাম সেটা হলো গিয়ে ভেজে নিয়েছি, সেটা দিলাম, একটু এক্সট্রা ফ্লেভার দিবে এটা। এবং কাঁচামরিচের যে ফালিগুলো ছিল, কিছু কাঁচামরিচের ফালি দিয়ে সাজিয়ে রাখছি। আমার মনে হয় এটা যদি আমরা বন্ধ করে রাখি, ইফতারের আগ পর্যন্ত একদম এরকমই গরম থাকবে। আপু, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের রেসিপিটা হয়েছে ইজি টু কুক, ইজি টু সার্ভ। দর্শক, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের এই রেসিপিটি দেখার জন্য কিভাবে আমরা প্রস্তুত করছি সেই প্রস্তুত প্রণালীটি আপনারা দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে মাখন দিন, এতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে দিন। ভাজা হলে পাতাকপি কুচি, লাল ক্যাপসিকাম কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি এবং চিনি, লবণ, সয়া সস, কাঁচামরিচ বাটা, চিলি সস, টমেটো কেচাপ, ভিনেগার, সেদ্ধ নুডলস ও কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে ভাজা রসুন কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিলি গার্লিক নুডলস। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আপনাদের কোনো কিছু যদি তারপরও মিস হয়ে থাকে, আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন ইটালিয়ানো মেলামাইন এবং উইনার হটপটের ফেসবুক পেজ থেকে। দেখা হবে আবারও ইটালিয়ানো মেলামাইন রমজানের পুষ্টিকর রেসিপি পাওয়ার্ড বাই উইনার হটপট অনুষ্ঠানটি। চোখ রাখুন এনটিভির পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।